হ্যালো ভিউয়ার্স, হলিউডের জনপ্রিয় দ্য ফিজিশিয়ান মুভির শেষ পার্ট আজকে এক্সপ্লেন করতে চলে এলাম। এর আগে আমরা এই মুভির প্রথম ও দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করেছি। সেই দুটো পার্ট এখনো না দেখে থাকলে সেগুলো দেখে এই পার্টটি দেখবেন। আগের দুটো পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মুভিগুলো বেশ বড়, তাই একবারে পুরোটা এক্সপ্লেন না করে আমরা কয়েকটি পার্টে কাহিনীগুলো এক্সপ্লেন করছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আগের পর্বে আমরা দেখেছিলাম রব হাসপাতালের ভেতর লুকিয়ে লুকিয়ে একজন মানুষের মৃত শরীর নিয়ে গবেষণা করতে থাকলে তাদের রাজ্যের কট্টর মোল্লার লোকেরা বিষয়টি জেনে যায়। আর যেহেতু তারা এই কাজটিকে ধর্মীয়ভাবে পাপ মনে করত, তাই তারা এই কাজের জন্য রব এবং ইবনে সিনাকে তুলে নিয়ে যায়। তারা মনে করে রবের এই কাজের জন্য ইবনে সিনাই দায়ী। ইবনে সিনার কথাতেই রব এই কাজটি করেছে। কিন্তু রব তাদেরকে বোঝাতে চেষ্টা করে যে সে যা করেছে তা নিজের ইচ্ছাতেই করেছে। ইবনে সিনা কোনোভাবেই এটার সাথে জড়িত না, কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা রব এবং ইবনে সিনাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখে আর সিদ্ধান্ত নেয় পরের দিন গলা কেটে তাদের হত্যা করবে। তো কারাগারে যাওয়ার পর ইবনে সিনা রবের এসব কর্মকাণ্ডের জন্য তার উপর ভীষণ রেগে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে কৌতূহলী হয়ে রবের কাছে জানতে চায় যে মানুষের শরীরের ভেতরে আসলে কি আছে। তখন রব ইবনে সিনাকে মানুষের শরীরের ভেতরের সিস্টেম সম্পর্কে বিস্তারিত বলে। ইবনে সিনা যেহেতু আগে কখনো মানুষের শরীর কেটে দেখেননি, তাই তিনি রবের কাছে অনেক নতুন কিছু জানতে পেরে মুগ্ধ হন। এদিকে রেবেকা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই রেবেকার স্বামী রবের বন্ধু মিরদিনকে ডাকে রেবেকার কি হয়েছে তা পরীক্ষা করার জন্য। তো মিরদিন রেবেকার স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারে যে সে গর্ভবতী, আর তাতে তার স্বামী ক্ষেপে ওঠে, কারণ এ সন্তান তার ছিল না। তখন সে রবের সাথে রেবেকার ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে জানতে পারে, আর তাতে সে রেবেকাকে সাথে সাথে তালাক দেয় আর তার উপর অত্যাচার শুরু করে। সে পরের দিন রেবেকাকে পাথর মেরে হত্যার সিদ্ধান্ত নেয়। এদিকে মোল্লার লোকেরা ইবনে সিনা আর রবকে তুলে নিয়ে গিয়েছে জানতে পেরে সুলতান তার সৈন্যদের পাঠায় তাদের উদ্ধারের জন্য। ফলে পরের দিন যখন মোল্লার লোকেরা ইবনে সিনা আর রবকে হত্যা করতে যাবে, তখন সেখানে সুলতানের সৈন্যরা উপস্থিত হয়ে ইবনে সিনা রবকে উদ্ধার করে। তারপর তাদের নিয়ে সেখান থেকে চলে আসে। তো সুলতানের এমন কাজের জন্য মোল্লার লোকেরা অত্যন্ত ক্ষেপে যায়। তারা সুলতানের এমন আচরণের জন্য প্রতিশোধ নিতে চায়, তাই তারা সুলতানকে হারানোর জন্য সেলজুকের লোকদের সাথে হাত মেলায়। তারা সেলজুকদের সর্দারকে গিয়ে বলে তারা দুই দল একত্রিত হয়ে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করলে খুব সহজেই তারা সুলতানকে হারিয়ে দিতে পারবে, আর তারপর ইস্পাহান শহর দখল করতে পারবে। তাই তারা পরের দিন সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হতে শুরু করে। অন্যদিকে সুলতান শাহ আলাদৌলা এখন অনেক বেশি অসুস্থ। শরীরের যন্ত্রণায় সে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। আসলে সুলতানও তখন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন, আর এখন তার চিকিৎসা করা না হলে সকালের মধ্যে তিনি হয়তো মারা যাবেন। তাই তখন সৈন্যরা ইবনে সিনা আর রবকে দ্রুত নিয়ে আসে সুলতানের চিকিৎসা করার জন্য। সুলতান তখন রবকে বলে যে আমি জানতে পেরেছি তুমি একজন মৃত মানুষের অপারেশন করে অ্যাপেন্ডিসাইটিসের উৎস খুঁজে বের করেছো, তাই আমি চাই তুমি এখন আমার অপারেশন করে আমাকে এই রোগ থেকে সুস্থ করে তোলো। কিন্তু রব তাকে বলে যে সে কখনো কোনো জীবিত মানুষের অপারেশন করেনি, তাছাড়া অপারেশন করে সে আদৌ তাকে সুস্থ করতে পারবে কিনা সেটাও জানে না, তাই সে রিস্ক নিতে চায় না। তখন সুলতান তাকে বলে যে তুমি আমার অপারেশন না করলে আমি এমনিতেই এ ব্যথায় সকালের মধ্যে মারা যাব, তাই আমি চাই তার আগে তুমি আমাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করো। ফলে সুলতানের কথায় রব আর ইবনে সিনা তাকে অপারেশন করতে রাজি হয়ে যায়। তখন রব সুলতানকে বলে যে আমি জানতে পারলাম রেবেকার স্বামী আমার আর রেবেকার সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছে, তাই সে তাকে তালাক দিয়ে নির্মম অত্যাচার করছে। আপনি তাকে তার স্বামীর হাত থেকে উদ্ধার করুন। তখন সুলতান সঙ্গে সঙ্গে তার সেনাদের আদেশ দেয় রেবেকাকে উদ্ধার করার জন্য। তারা তখন সেখানে যে দেখতে পায় যে রেবেকাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছে পাথর মেরে হত্যার জন্য। তো এমন একটি চরম মুহূর্তে সুলতানের সৈন্যরা সেখানে গিয়ে উপস্থিত হয় আর রেবেকাকে উদ্ধার করে নিয়ে আসে। আর এরপর শুরু হয় সুলতানের অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন। এখন পর্যন্ত এটি ছিল মেডিকেল সায়েন্সের ইতিহাসে সর্বপ্রথম অপারেশন। রব এবং ইবনে সিনা সুলতানকে অ্যানাস্তাসিয়া দিয়ে অজ্ঞান করে তার পেট কাটতে শুরু করে। তো প্রথম দিকে রবের এই কাজটা করতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর সে সুলতানের পেট থেকে অ্যাপেন্ডিসাইটিসের অংশটুকু কেটে বাদ দিয়ে দেয়। তো যখন রব সুলতানের চিকিৎসা করছিল তখন মনে মনে সে সুলতানের জায়গায় তার মাকে কল্পনা করছিল। তার মনে হচ্ছিল সে যেন চোখের সামনে তার মাকেই দেখতে পাচ্ছে আর তার মায়েরই চিকিৎসা করছে।
ছোটবেলায় এই রোগের কারণে রবের মা মারা গিয়েছিল, আর এখন বড় হয়ে রব এই রোগেরই চিকিৎসা আবিষ্কার করলো। তো এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের অপারেশন শেষ হয়ে যায়, আর অপারেশনের পর সুলতান পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু তার পেটের ওই কাটা জায়গাটা শুকানোর জন্য তাকে এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে। কিন্তু সুলতানের এখন বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই ছিল না, কেননা মুল্লা আর সেলজুকরা ইতোমধ্যে ইস্পাহান দখলের জন্য তাদের উপরে হামলা করেছে। তারা রাজ্যের ভেতরে ঢুকে নির্বিচারে মানুষ হত্যা করছিল। তাই সুলতানকে এখন জনগণকে বাঁচাতে যুদ্ধ করতে হবে। তাই এই অসুস্থ অবস্থাতেই সুলতান যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য রণসাজে সজ্জিত হয়। সে রবকে বলে তার লোকজনকে নিয়ে পেছনের দরজা দিয়ে শহর ছেড়ে চলে যেতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই শহরের বাইরে সেলজুকদের সঙ্গে সুলতানের বাহিনীর প্রচণ্ড লড়াই শুরু হবে। আর তাতে যদি সুলতান পরাজিত হয় তাহলে তারা রব এবং ইবনে সিনাকে নৃশংসভাবে হত্যা করবে। তাই সে দ্রুত তাদের শহর ছেড়ে পালিয়ে যেতে বলে। তো রব তখন সেখানে গিয়ে তাদের হাত থেকে রেবেকাকে রক্ষা করে। আর ইবনে সিনা ও তার ছাত্ররা যে দেখতে পায় যে তাদের ইউনিভার্সিটিতে অলরেডি আগুন দিয়ে দেওয়া হয়েছে, তাই তারা ইউনিভার্সিটির অমূল্য কেতাবগুলোকে আগুন থেকে রক্ষার জন্য চেষ্টা করতে থাকে। এরপর তারা দ্রুত শহর থেকে বের হয়ে পড়ে, কিন্তু রব এ সময় খেয়াল করে যে তাদের সাথে ইবনে সিনা নেই। রব তখন ইবনে সিনাকে খুঁজতে পুনরায় ইউনিভার্সিটিতে চলে যায়। রব সেখানে গিয়ে দেখতে পায় তখনও বহু মূল্যবান জ্ঞানের ভাণ্ডার কেতাবগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর তারই সামনে বসে আছেন মহান চিকিৎসক বিজ্ঞানী ইবনে সিনা। তার চোখের সামনে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আর সমস্ত সাধনা কেতাব আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। তাই সে শোকে পাথর হয়ে গেছে। তার ইচ্ছা ছিল এই বিশ্ববিদ্যালয় 1000 বছর টিকে থাকবে, এখানে হাজার হাজার ছাত্র জ্ঞান চর্চা করবে, সেই জ্ঞান মানব জাতির কল্যাণে ব্যয় হবে। কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। মুসলিমদের অর্জিত সেই অমূল্য জ্ঞান মিথ্যা ফতোয়ার কারণে পুড়ে ছাই হয়ে গেল। তাই ইবনে সিনা সিদ্ধান্ত নেয় যে সে তার বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবে না। সে তার সমস্ত জ্ঞান সাধনা আর অর্জনের সাথে নিজেও আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে। রব তখন দেখতে পায় ইবনে সিনা ইতোমধ্যেই বিষ পান করে নিয়েছে। রব তখন তার শরীরে হাত দিয়ে বুঝতে পারে যে ইবনে সিনা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই ইবনে সিনা তখন মহামূল্যবান মেডিকেল সায়েন্সের একটি বই রবকোলের হাতে দিয়ে বলেন সে যেন এই অমূল্য জ্ঞান রক্ষা করে আর ইবনে সিনার সমস্ত চিকিৎসা জ্ঞান মানব জাতির মাঝে ছড়িয়ে দেয়। এই কথা বলে সে রবকে বিদায় দিয়ে দেয়। রব যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় হাজার হাজার সৈন্যের লাশ আর ঘোড়ার মৃতদেহ পড়ে আছে। সুলতান নিজেও নিহত হয়েছেন শত্রুদের তীরে। মোল্লারা সেজদা করে সেলজুক বাহিনীর প্রতি আনুগত্য প্রকাশ করছে আর তাদেরকে ইস্পাহান শহর তুলে দিচ্ছে। তো এরপর রব রেবেকাকে নিয়ে ইংল্যান্ডে তার নিজের দেশে ফিরে যায়। সেলজুকরা তাদের আর খুঁজেই পায় না, কারণ তারা ইতোমধ্যেই ইস্পাহান শহর ছেড়ে অনেক দূর চলে এসেছে। তাই এখন রবের একটাই লক্ষ্য থাকে যে বিদ্যা সে মহান মুসলিম চিকিৎসক ইবনে সিনার বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছে সেই জ্ঞানকে জীবিত রেখে মানুষের কল্যাণ করা। তো এরপর দেখা যায় ইংল্যান্ডের সেই পরিচিত দৃশ্য, যেখানে বারবার তার পুরানো পেশা অনুযায়ী একটি নোংরা বস্তিতে বক্তৃতা দিয়ে উপার্জনের চেষ্টা করছে। কিন্তু তার সামনে এখন তেমন লোকজন নেই, শুধু একটি ছেলেই দাঁড়িয়ে আছে। সে তখন ছেলেটিকে জিজ্ঞাসা করে এই বস্তিতে কি কোনো রোগী নেই, সবাই কোথায়? তখন ছেলেটি তাকে বলে যে রোগী আছে, তারা সবাই চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। প্রাচ্য থেকে ডাক্তারি শিখে এখানে একজন বড় ডাক্তার এসেছেন যে কিনা এখন রোগীদের এখানে উন্নত চিকিৎসা দেন, তাই এখন সবাই তার কাছেই যায়। তখন বারবার ছেলেটির কাছে সেই ডাক্তারের নাম জানতে চায়। ছেলেটি তাকে বলে যে এই বড় ডাক্তারের নাম রবকোল। আর এই কথা শুনে বারবারের চোখ দুটো ছলছল করে ওঠে। সে বুঝতে পারে এ তো তার সেই শিষ্য রবকোল। তাই সে দ্রুত রবকোলের সাথে দেখা করতে সে ছেলেটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। এভাবে রবকোল ইস্পাহান থেকে মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করে ইউরোপে তা ছড়িয়ে দেয়। আর মুসলমানেরা ধর্মান্ধ মোল্লাদের কারণে আবারও সব জ্ঞান বিজ্ঞান থেকে সরে গিয়ে অন্ধকার যুগে প্রবেশ করে। তো ভিউয়ার্স, এই ছিল দ্য ফিজিশিয়ান মুভির সম্পূর্ণ গল্প। আগের দুইটা ভিডিওতে আমরা এই মুভির বাকি কাহিনীগুলো এক্সপ্লেন করে দিয়েছি। একেবারে পুরো মুভি এক্সপ্লেন করে দিলে ভিডিও বেশ বড় হয়ে যায়, এতে অনেকেরই দেখতে অসুবিধা হয়। তাই আমরা মোট 3টি ভাগে পুরো মুভিটা এক্সপ্লেন করেছি। এই মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন আরও কোনো লাইফ চেঞ্জিং মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।